আমার জীবনের মোড় ঘুরছে তিনটে বই পড়িয়ে। আমি আগে বুঝতাম না, কিন্তু আমার মনে ধাক্কা খাইতো বারবার। কিরে, আমরা খালি নামাজ কালাম পড়বো, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বো, আর সমাজ রাষ্ট্র এগুলো অন্যায় চলবে, এই বিষয়টা কেমন কেমন লাগতো, মনে ধাক্কা লাগতো। এ কোন ইসলাম? আমি প্রথম পড়লাম একটা বই আমার ওস্তাদ দিল, সেটা হলো ইসলামের হকিকত। 2 নম্বর বললাম ইমানের হকিকত। 3 নম্বরে আসি একামতে দিন যখন পড়ছি, তখন সেই জিনিসটা বুঝে আসছে যে হায় হায়, আমি তো ভুলে বলেছি। দেখেন, তাহলে দিন কায়েম করা, তাহলে আলোচনায় ছিলাম যে সঠিক জীবন ব্যবস্থা। আমরা ইসলামকে পূর্ণাঙ্গ রূপে মানতে পারি না, পূর্ণরূপে মানতে হবে। পূর্ণরূপে মানতে গেলে আপনার পারিবারিক জীবনটা হওয়া লাগবে, সামাজিক জীবনটা হওয়া লাগবে, রাষ্ট্রীয় জীবনটা হওয়া লাগবে একমাত্র আল্লাহর আইন অনুযায়ী। সেটা সংসদ চলতে হবে আল্লাহর আইন অনুযায়ী। একজন বিচারকের সামনে কোরআন থাকবে, একজন ব্যাংকার ম্যানেজারের সামনে কোরআন থাকবে, একজন ডিসি সাহেবের সামনে কোরআন থাকবে। সম্মানিত ভাই, আমরা সেটা করতে পারি না। সেটা করতে গিয়ে বাধা। আল্লাহ পাক বলছেন, পৃথিবীতে যত দল আছে, রাজনৈতিক দল, ধর্মীয় বিষয় না, ধর্মীয় ইসলাম কোন ধর্ম না, বিষয়টা বুঝতে হবে আগে। ইসলাম কোন ধর্ম না, ইসলাম হলো জীবন ব্যবস্থা। কোন ধর্মকে নিশ্চিহ্ন করার জন্য ইসলাম আসে নাই। ইসলাম আসছে ন্যায় ইনসাফ, ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য ইসলাম আসছে দুনিয়া। সম্মানিত ভাই, তাহলে সমস্ত রাজনৈতিক দল বসিয়ে যেগুলো বিধান বানাইছে, দল বানাইছে, লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, সমস্ত দল এগুলাকে নিশ্চিহ্ন করে দিয়া, ওদের বুকত চড়ে আজান দিয়া আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা, এটা হলো রাসূলের 3 নম্বর দায়িত্ব। তোমার কবরে যাওয়ার আগে তুমি কি পাঠাইছো আর কি নিয়ে যাচ্ছ, এটা হিসাব কিতাব পড়ো। সঙ্গে কি নিয়ে যাচ্ছ? সম্মানিত ভাই, মানুষ একজন বিদায় হওয়ার সময় ঘাড়ে করে নিয়ে যাবে, গোসল করাবে, তাও সঙ্গে লোক আছে, মাটির নামাবে, কবরে নামাবে লোক আছে, আস্তে উঠে যাবে। দুনিয়ার কোন মানুষ কোনো দিন চাবে না যে আপনার সঙ্গে কবরে এক রাত থাকি, কোনোদিন চাবে না, কেউ চাই নেই, আমিও চাবো না। কিন্তু থাকবে শুধু নিজের কর্ম। যার কর্ম ভালো, সে গিয়ে, যেহেতু সে আল্লাহর দাসত্ব করেছে, আল্লাহর দাসত্ব যে আপনি করলেন সেটার দলিল কি? সেটা দলিল হলো কোরআন হাদিস। কোরআন, সেই জন্য কর্ম যদি ভালো হয়, কোরআনের পক্ষে যারা জীবন কাটাইছে, এই লোকগুলির কবরে গিয়ে কোরআন দিয়ে বলবে, আমি তোমার সঙ্গে আছি, তুমি সুখে দুঃখে বিপদেও আমার ছাড়ো নাই। কত বিপদ গেল। এখন যেগুলো ধরা পড়ছে, যারা নির্যাতন করেছে, ওরা স্বীকার উক্তি দিয়েছে, নিজে স্বীকার করেছে, কাউকে মাথায় গুলি করছে, গুলির আগুন লাগিয়ে মাথা চুল পোড়া যাচ্ছে, গুলি লাগিয়ে মগজ বেড়াচ্ছে, মগজ হাত দিয়ে এইভাবে করে আনন্দ করছে, স্বীকার করছে, তারা করতেছে। এগুলো কি কোনো মানুষ করতে পারে? এই কঠিন অবস্থার ভিতর দিয়েও কোরআনের কথা, আমার পক্ষ তুমি ছাড়ো নাই, আমাকে তুমি আঁকড়িয়ে ধরেছো, বন্ধুরূপে গ্রহণ করেছো। আজকে কবরে তুমি ইতিম, অসহায়, দুর্বল, কোনো সমস্যা নেই, আমি তোমার সঙ্গে আছি। এর চাইতে সুখের বিষয় আর কি হবে? সম্মানিত ভাই, এই জন্য আল্লাহ পাক বলছেন যে কর্ম বিনষ্ট করা যাবে না। যাহা করেছি, আজকে সংগঠনের একটা সিদ্ধান্ত আছে, প্রত্যেক দিন এশার নামাজ পড়ার পরে
আপনাকে তো কোরআন হাদিস করতেই হবে। প্রতিদিন এশার নামাজ পড়ার পরে আপনার জীবনটা আপনি শোয়ার আগে হিসাব করবেন যে আজকে আমি কয়টা ভালো কাজ করছি, ক্ষতি কয়টা করছি, আমার জীবনের, সমাজের, রাষ্ট্রের ক্ষতিকর কাজ কয়টা করছি, আর ভালো কাজ কয়টা করছি। আমার জীবনের, সমাজ, রাষ্ট্রের ভালো কাজ কয়টা করছি, এই ভালো কাজটা হিসাব দেওয়া লাগে, হিসাবটা লেখা লাগে। একজন মানুষকে আত্মশুদ্ধির ব্যাপারে এর চাইতে পরহেজগারি কথা কি আছে? সম্মানিত ভাই, এই জন্য কি আগে নিয়ে পাঠাইছি যাওয়ার আগে, আর কি নিয়ে যাচ্ছি, সেদিন থেকে স্ত্রী, সন্তান, বন্ধু বান্ধব, আখেরাতের বিচার পার হওয়া পর্যন্ত কেউ আপনাকে হেল্প করবে না। কেউ যে হেল্প করবে না, হয়তো দুনিয়া একটু দোয়া খেয়ে পড়াই, দান সরকার করি, হেল্প করবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, ও বিশ্বাসীরা দাসত্ব করো আল্লাহর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। হে বিশ্বাসীগণ, আল্লাহর দাসত্ব করো এবং দাসত্ব করো রাসূলের, রাসূলের দাসত্ব করো, আর তোমার কর্ম নষ্ট করিও না। কর্ম নষ্ট হয় আল্লাহ বিরোধী কাজ করে, সমস্ত কর্ম ব্যর্থ হয়ে যাবে যদি কেউ হারাম খায়। সমস্ত কর্ম আমল নষ্ট হয়ে যাবে যদি কেউ অন্যের ক্ষতি করার জন্য মিথ্যা কথা বলে। অন্যের ক্ষতি করিয়ে নিজকে বাঁচার জন্য যারা মিথ্যা কথা বলে, এদের কর্ম নষ্ট হয়ে যায়। সম্মানিত ভাই, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব ছিল তিনটা সমাজে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিক কারা, যেটা আপনাকে খুব ক্লিয়ার ভাবে বুঝতে হবে। একটা হলো আল্লাহর আদর্শের সম্পূর্ণ অস্বীকারী, আল্লাহর আদর্শের সম্পূর্ণ বিরোধী, এটা হলো কাফের। আর আল্লাহর আদর্শ জানে, বোঝে, কিন্তু চান্স পেলে নিজের সুবিধার জন্য অস্বীকার করি, পাশ কাটে চলে, এটা হলো ফাসেক। আর একটা হলো আল্লাহর আদর্শের সাথে যেটা তার সমস্যা হয় সেইখানে ওটা বাদ দিয়ে আরেকজনের আদর্শকে আল্লাহর আদর্শের সাথে সংযোগ করে মিলে, এটা হলো মুশরিক। এই লোকটা আল্লাহ আদর্শের সাথে আরেকজনের আদর্শ শরীক করে। এই জন্য ওয়াহদাহু লা শারীকা লাহু, আপনাকে সাক্ষ্য দিতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। আশহাদু আল্লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। ওয়াহদাহু, তিনি একক, লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই। ওয়া আশহাদু আন্না, আমি আরো বলতেছি মুহাম্মাদান, মুহাম্মদ আবদুহু ওয়া রাসূল, আল্লাহর বান্দা এবং রসুল। রসুলের বাংলা হলো বার্তাবাহক, আল্লাহর কথা বান্দার কাছে পৌঁছায় দেওয়ার দায়িত্ব পালন যিনি করেন তিনি হলেন নবী রসুল, তার মধ্যে আমাদের রসুল। সম্মানিত ভাইয়েরা, এখানে মুশরিকের বিষয়টা ভালো করে বুঝতে হবে।
আল্লাহর সাথে শরীক করা আল্লাহ পছন্দ করেন না। এটা মুসলমানদের ভিতরে সবচেয়ে বেশি, অন্যের মধ্যে তো নাই, ওরা তো নাই। নামাজ পড়িও মুশরিক। কি অবস্থা! কোন কোন দলের লোক বলে তাদের দলীয় নেতার নাম নিলে হজের সব পাওয়া যায়। আমি নাম দিব না, আপনারা যারা বুঝছেন বুঝছেন, না বোঝেন নাই, অত খোলামেলা করার টাইম। তারপরে কেউ বলছে যে আমার দলের নেতার নাম নিলে উজু করা লাগবে। তাহলে কোরআনের উপরে তারা কত বড় ক্ষিপ্ত! কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান মসজিদে করতে গিয়ে মসজিদ ভেঙ্গে চুরমার। তাহলে কোরআনের বিরুদ্ধে তারা কত ক্ষিপ্ত! এগুলো মুসলমান, এরাই হলো মুশরিক। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানা দিয়েছেন, তিনি তার রাসূলকে তিনটে দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিয়েছেন। এক নম্বর হলো বিল হুদা, চরিত্র তৈরি করা। সেজন্য নিজের জবান, যৌবন, অঙ্গ প্রত্যঙ্গ সবকিছুই হেফাজত করে। আত্মশুদ্ধির ব্যাপারে পরামর্শ দেওয়া। দুই নম্বর হলো সঠিক জীবন ব্যবস্থা। সঠিক জীবন ব্যবস্থা, জীবন ব্যবস্থা, দিন শব্দের অর্থ জীবন ব্যবস্থা। সঠিক জীবন ব্যবস্থা, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, এটাকে প্রতিষ্ঠিত করা, সমাজ রাষ্ট্রে প্রতিষ্ঠিত করা। সেটার মানে হলো আল্লাহর আইন অনুযায়ী বিচার প্রতিষ্ঠিত করা। বিচার বিভাগকে আল্লাহর আইন দ্বারা পরিচালনা করা। বিচার বিভাগ আল্লাহর আইন দ্বারা পরিচালনা করবে। এখানে আসেন, আমার কাউন্সিলর ভাই, মানুষের কাউন্সিলর হয়ে বাড়ি গাড়ি করে, এনি আরো জমিন বেচে খায়। হয় নাই যুগটা? আপনাকে এই বুদ্ধিটা কাই দিয়েছে কাউন্সিলর দ্বারা? জমিন বেচে খাওয়া। সম্মানিত ভাই, তাহলে মানুষ আল্লাহর দেওয়া বিধান জমিনে কায়েম করা। আন আকিমুদ্দিন, আপনার একটা বই আছে, পড়ি দেখেন, একামতের দিন। একামতের দিন 10-15 টাকা দাম হবে, কিনে নিয়ে পড়েন। আমার জীবনের মোড় ঘুরছে তিনটে বই পড়িয়ে। আমি আগে বুঝতাম না, কিন্তু আমার মনে ধাক্কা খাইতো বারবার। কিরে, আমরা খালি নামাজ কালাম পড়বো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়বো, আর সমাজ রাষ্ট্র এগুলো অন্যায় চলবে, এই বিষয়টা কেমন কেমন লাগতো, মনে ধাক্কা লাগতো। আমি প্রথম পড়লাম একটা বই, আমার ওস্তাদ দিল, সেটা হলো ইসলামের হকিকত। 2 নম্বর বললাম ইমানের হকিকত। 3 নম্বরে আসি একামতের দিন। যখন পড়ছি তখন সেই জিনিসটা বুঝে আসছে যে হায় হায়, আমি তো ভুলে বলেছি। দেখেন, তাহলে দিন কায়েম করা। আলোচনা ছিলাম যে সঠিক জীবন ব্যবস্থা। আমরা ইসলামকে পূর্ণাঙ্গ রূপে মানতে পারি না, পূর্ণরূপে মানতে হবে। পূর্ণরূপে মানতে গেলে আপনার পারিবারিক জীবনটা হওয়া লাগবে, সামাজিক জীবনটা হওয়া লাগবে, রাষ্ট্রীয় জীবনটা হওয়া লাগবে একমাত্র আল্লাহর আইন অনুযায়ী। সেটা সংসদ চলতে হবে আল্লাহর আইন অনুযায়ী। একজন বিচারকের সামনে কোরআন থাকবে, একজন ব্যাংকার ম্যানেজারের সামনে কোরআন থাকবে, একজন ডিসি সাহেবের সামনে কোরআন থাকবে। সম্মানিত ভাই, আমরা সেটা করতে পারি না। সেটা করতে গিয়ে বাধা। আল্লাহ পাক বলছেন, পৃথিবীতে যত দল আছে, রাজনৈতিক দল, ধর্মীয় বিষয় না, ধর্মীয়, ইসলাম কোন ধর্ম না, বিষয়টা বুঝতে হবে আগে। ইসলাম কোন ধর্ম না, ইসলাম হলো জীবন ব্যবস্থা। কোন ধর্মকে নিশ্চিহ্ন করার জন্য ইসলাম আসে নাই। ইসলাম আসছে ন্যায় ইনসাফ, ন্যায় বিচার, ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য ইসলাম আসছে দুনিয়া। সম্মানিত ভাই, তাহলে সমস্ত রাজনৈতিক দল বসিয়ে যেগুলো বিধান বানাইছে, দল বানাইছে,
লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, সমস্ত দল এগুলাকে নিশ্চিহ্ন করে দিয়া, ওদের বুকত চড়ে আজান দিয়া আল্লাহর আইন প্রতিষ্ঠিত করা, এটা হলো রাসূলের 3 নম্বর দায়িত্ব। আল্লাহ পাক বলছেন এটা করতে গিয়া এক শ্রেণীর লোক অসন্তুষ্ট হবে, মন খারাপ করবে, মুখ মলিন করবে, চাবে না, বাধা সৃষ্টি করবে, সেটা হলো ওয়ালাউ কারিহাল মুশরিকুন। মুশরিক যারা, মুশরিকেরা, আজকে মুশরিকেরা কোরআনী আইনের ঘোর বিরোধী। আমি নাম বলবো না, মুশরিক যারা, মুশরিকেরা কোরআনী আইনের ঘোর বিরোধী। মুশরিক কত বড় গাদ্দার, মুসলমান পরিচয় দিয়ে কোরআনী আইনকে বাধা দেওয়ার জন্য মহিলারা বসছে কোরআন নিয়ে, মহিলারা বসছে কি নিয়ে? কোরআন নিয়ে। সেখানেও যে বাধা সৃষ্টি করিয়ে তাদেরকে অপদস্থ, অপমান, গালিগালাজ করেছে, যেগুলো চলবে না। এখানে যে বাধা দিছে সেও মুসলমান। এটা কি আপনারা ফেসবুকে কেউ দেখছেন? আমি শুনতে চাই না কোন জায়গার ঘটনা, দেখি দেখলে ভালো। সম্মানিত ভাইগণ, এগুলা তাহলে বাধা সৃষ্টি করে যারা, এদের মুখ মলিন হয়েছে, এদের অন্তর ফেটে গেছে, এরা বাধা দিচ্ছে যেগুলো চলবে না। তাহলে মহিলারা কি নিয়ে বসবে? গানের বই নিয়ে। মহিলারা কি নিয়ে বসবে? নাচ গানের বই নিয়ে। কোরআন নিয়ে বসছে, এটাই সমস্যা। সম্মানিত ভাইগণ, এই জন্য কোরআনুল কারীম পড়তে হয় এবং বুঝতে হয়। মক্কা বিজয়ের পরে কিছু লোক আসিয়ে দলে দলে আসিয়ে রাসূলের কাছে হাজির, হুজুর আমরা ইসলাম কবুল করছি। এই লোকগুলো ছিল দোদুল্যমান। ইলেকশনের আগে দেখবেন কিছু লোক থাকে ওই চেয়ারম্যানের পক্ষে, কিছু লোক থেকে এই চেয়ারম্যানের পক্ষে, আর কিছু লোক মাঝামাঝি থাকে, যাই এসে হ্যাঁ হ্যাঁ, বুঝছেন না? আমি একদিন একখানে মঞ্চে কথা বলতেছি, ইলেকশনের টাইম, চেয়ারম্যান ইলেকশন, 7 জন না 8 জন চেয়ারম্যান আসি প্রার্থী স্টেজে বসা, সবাই বক্তব্য দিছে, সবাই কিছু দানও করছে মসজিদে। এখন তো মাহফিল করে আমার বমি বেড়ায় এগুলো দেখিয়ে। মাহফিল ডাকায় তাফসির মাহফিল, আর ডাকায়া বক্তাক দেয় রাত 12টায় ভিক্ষা করবে লাগে, ওই পয়সা দিয়ে ওরা মসজিদ বানে নামাজ করবে, তার জন্য মাহফিল করায়। কি বদের বদ! আমি বললাম যে তাফসির মাহফিল না লেখিয়ে তোমরা লিখলেন বিশাল ঐতিহাসিক কালেকশন মাহফিল, তোমরা কোন কালে তাফসির মাহফিল লিখেন, বুঝছেন না? আইরে দুনিয়া তো এখন 8 জন না 7 জন চেয়ারম্যান বসা, সবাই কথাও বলছে আমার আগে, টাকাও দিচ্ছে। এখন দোয়া করবে চেয়ারম্যানের জন্য পাস করে। এখন আমি কি দোয়া করি? ওই একটা দাঁড়িয়ে লোক আছে, বলবি না এমনি দাঁড়িয়ে রাখছে, আল্লাহ জানে। এখন যদি আমি দোয়া করি যে আল্লাহ ভালো যে ব্যক্তি তাকে তুমি চেয়ারম্যান বানিয়ে দিও, তাহলে মানুষ করে যে ওই দাঁড়িয়ে পিছনে দাঁড়িয়ে দোয়া করলে, এখন কি করি বুদ্ধি পাইলে। এখন দোয়া করলে তো আরেকজন বেজার, কি করি যাতে সবাই খুশি থাকে? দোয়া করলেন যে আল্লাহ এখানে 7 জন লোক চেয়ারম্যান দাঁড়াইছে, 7 জন মসজিদের মধ্যে কিছু দিছে, সবাই দোয়ার জন্য বসে আছে, তুমি 7 জনকে চেয়ারম্যান বানিয়ে দিও। আমার তো উপায় নাই, আর ওরা দোয়া ধরিয়া আমারে 7 জন আমার দিকে দেখতেছে, এটা কি দোয়া করলে? কি দোয়া করবে? তোমরা তো 7 জনে বসিয়েছে, বুঝছেন না কি বদের বদ? এখন যা হোক, মক্কা বিজয়ের পরে কিছু মানুষ এরা সুযোগে যে পাশে বৃষ্টি ওই পাশে ছাতা, এই অপেক্ষায় যখন যে পাশে তাল মিলি চলা যায়, এই লোকগুলো এসছে নবীজির কাছে যে আমরা ইসলাম কবুল করছি। ক্বালাতিল আরাবু আমান্না, আমরা ঈমান এনেছি হে রাসূল, আমরা ইসলাম কবুল করেছি, আমরা আমান্না ঈমানদার। আল্লাহ পাক বলছেন কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা, হে রাসূল আপনি বলি দেন তোমরা ঈমান আনো নাই,
তোমরা ইসলামের বিজয় দেখিয়া ইসলামের কাছে না পারিয়ে, যুদ্ধে না পারিয়ে, সুবিধা অর্জন করতে না পারিয়ে তোমরা ইসলামের কাছে আত্মসমর্পণ করেছো, কিন্তু তোমার অন্তরে ইসলাম ঢোকে নাই, অন্তরে ইসলাম নাই। তাহলে এই মুশরিকেরা এদের অন্তরে কিন্তু ইসলাম নাই, এদের অন্তরে হলো কোরআনের ঘোর বিরোধী চিন্তা ভাবনা, মানব রচিত আইনের 5টা গোলাম, বাহ্যিক দৃষ্টিতে মুসলমানের মানে নাম, মুসলমানের পরিচয়, এটা দিয়ে তারা সুবিধা অর্জন করতেছে। এই লোকগুলিকে বলা হয়েছে, এই লোকগুলি চরম অসন্তুষ্ট হবে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এই মুশরিকেরা। তাহলে মুসলমানদের ভিতরে মুশরিকেরা কারা, এটা আজকে টের পাওয়া যায় না যায়? আল্লাহ পাক জানায় দিয়েছেন, হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়ালামান্নাল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। তোমরা কি মনে করছো ঈমান আনছি এই কথা বললেই ছেড়ে দিব? তা দিব না, পরীক্ষা করব, পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিতে গিয়া পিছপা হওয়া যাবে না। বাতিলের ভয়ে, বাতিলের ভয়ে কথাটা বুঝতে হবে। তাই বলে ইচ্ছে করে জীবন দিবেন সেটা বলা হয়নি। আপনি তো চেষ্টা করবেন আপনার কর্ম করিয়ে নিজকে বাঁচিয়ে রাখা, এটা চেষ্টা করবেন, কিন্তু বাতিলের ভয়ে যদি কোনো ব্যক্তি কোরআন হাদিসের পক্ষপাত দেয়, তাহলে রাসূল বলছেন তার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। মানে জিহাদের ময়দান থেকে পালা। এখন বলতে পারেন হুজুর জিহাদের ময়দান, গোটা দেশটাই তো জিহাদ। কোন জায়গা নয়, বাংলাদেশের গোটা দেশটাই জিহাদ, অন্য দেশের কথা পড়ে। আমাদের দেশে বাঁচি থাকতে গিয়ে কোরআন আইনের পক্ষ নিলে মুয়াজ্জিনক থাপড়ায়, ইমামক থাপড়ায়। একজন ইমামকে নাকি মারি ফেলাইলো পঞ্চগড় নিয়ে আসিয়ে, ঢাকার কোন ইমামকে নিয়ে আসিয়ে পঞ্চগড়ে মারি ফেলেছে। এই তো কালকের ঘটনা, কাগজ আসছে আজকে, মানে নাই মেডিকেলে আছে। তাহলে দেখেন ইমামতি করাটাও কত বড় বিপদের কারণ। হায় হায় দুনিয়া। সেই জন্য মুশরিকেরা চরম অসন্তুষ্ট হবে। সম্মানিত ভাই, তাদের অসন্তুষ্ট দেখা আল্লাহ পাক বলছেন ওটা তোমার দেখার বিষয় নয়। তাহলে পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিয়েছিল আমাদের চোখের সামনে, পরীক্ষা দিয়েছিল, 13 বছর লাগছে পরীক্ষায় পাশ করতে। পরীক্ষা দিয়েছিল কতদিন? পরীক্ষার হলটা কতদিন? পরীক্ষা দিবে যাইতে গিয়ে কোনো বুড়ে মানুষ যদি পরীক্ষা দেয়, 2 বাচ্চার বাবা যদি পরীক্ষা দেয়, তাই কি বউ সাথে ধরি যায়? দিবে? বাচ্চার সাথে ধরি যায়? 13 বছর পরীক্ষার হলে পরীক্ষা দিয়েছে বিশ্ব নন্দিত কণ্ঠ, যার কণ্ঠ দিয়ে কোরআন বাইর হয়। 13 বছর পরীক্ষা দিয়েছে, পরীক্ষায় পাশ করে চলে গেছে। ফেল করছে কি? ফেল করার মৌলবি নাই? ফেল করার মৌলবিরা টাকার লোভে কোরআনী আইনের পক্ষ বাদ দিয়ে মুশরিকদের সাথে মৌলবিরা, বেশিরভাগ মৌলবি এক হয়েছে। আজকে যদি মৌলবিরা এক হতো, এক হয় না কেন? ওই তো চেনে না, বুঝছেন না? এক লোক ধরেন না মৌলবি হলি, পেশাব করিয়ে কুলুক করছে, একটা ঢেল নিছে, নিয়ে কিছু দূর যাওয়ার পরে ওরা ফেলে দিয়েছে। পিছনে পিছনে একটা লোক হাঁটে, দেখাতে উনি একটা ঢেল ফেলাইলো, হট খাড়া একে ওটা নিয়ে পকেট নিয়ে চলে গেছে। কুলুক করছে, আরে পকেট দিচ্ছে, ওটা ছিল হীরার খন্ড। মৌলবি তো চেনে নেই, কুলুক করে চলে গেছে। আরে নামাজের চাইতেও নামাজ পড়বেন না তা বলা হয় না, নামাজটা একটু পরে হলেও পড়া যায়, কিন্তু নামাজের চাইতেও দিন কায়েম করা,
ফরজ, না হলে নামাজের মূল্য থাকবে না। আপনি যে নামাজের ভিতরে বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা তোমার বান্দা, আমরা তোমার দাস, তোমার গোলাম, আমরা তোমার দাস, ইয়্যাকা না'বুদু, এই কথা বলার পরে আমাদের বাংলাদেশের জীবন কি এক আছে নাকি? এক আছে? হ্যাঁ, এই জিনিসটাকে যদি না বোঝে কেউ, সঠিক ঈমান নিয়ে কবরে যাইতে পারিবে না। যারা বুঝেছে আল্লাহর দাসত্ব বাদ দেওয়ার জন্য ঠিক মতো ঔষধ দেয় নাই। জেলখানার থেকে নিয়ে আসিয়ে বিচার করার আগে, হাজতে যখন ছিল, হাজত জায়গা তো এক সময় থাকে হাজত, বিচার ফায়সালা হওয়ার পরে হয় জেল। জায়গা কিন্তু একটা, ঘরও একটা, ওটে থাকে, ওটে থেকে নিয়ে যায় কোর্ট, আবার নিয়ে এসে, তো এতদিন পর্যন্ত ওই জায়গাটার নাম হলো, ওর নাম থাকে হাজত। আর ফায়সালা হওয়ার পরে হয় জেল। ব্যাটার কাছে বলছিল, ব্যাটারে আমার পায়জামাটা পাল্টে দাও, কোর্টের মধ্যে এজলাসে দাঁড়ায়। যুবক বড় ব্যাটা, বিশ্ব নন্দিত আলেম, বাপের ব্যাটা রাফিক বিন সাইদি, পায়জামা খুলতে ধরি, দেখে পায়জামা খোলে না, এগুলো ফুলে পায়জামার সাথে চাপ লাগিয়ে গেছে। বাপের পায়জামা টানে খোলে না, এটা দেখিয়েই বেটা ধৈর্য ধরতে না পারিয়ে ওই ব্যথায় বাড়িতে কি হাঁটা রাখায় মরি গেল। আহা, সম্মানিত ভাই, জেলখানার থেকে প্যারোলে মুক্তি দিয়েছে, শুধু মাটি দিতে পারবে, দোয়া করতে পারবে না। এটা কোনো মুসলমান করতে পারে? সম্মানিত ভাইজান, তাদের পক্ষে কত মুনাফিক আজকে বলতেছে না তাদের ব্যান করা যাবে না, তাদের পক্ষে কত কথা বলতেছে। তাহলে পরীক্ষা দিতে গিয়ে 13 বছর পরীক্ষা নিয়েছেন। আল্লাহ বলছেন ঈমান আনছি, এই কথা বললেই ছেড়ে দিব তা দিব না, পরীক্ষা করব, পরীক্ষা দেব, পরীক্ষা নেব, পরীক্ষার পরসিন দেব, পরীক্ষা করে আমি আল্লাহ দেখতে চাই। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। পরীক্ষা দেব, করব দুনিয়ায়, কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী আমি আল্লাহ ভাগ করে দিতে চাই। আজকে ভাগ হয় নাই? হ্যাঁ, কারা কোরআন চায় আর কারা চায় না, এটার ভাগ হয়ে গেছে। দেখেন মুশরিকেরা যে গাত্রদাহ শুরু হবে, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকদের গাও জ্বলবে, মুখ কালা হবে, মুখ দিয়ে নোংরা কথা বেরাবে, এটা আল্লাহ বলে দিয়েছেন 1500 বছর পূর্বে। আল্লাহ বলে দিয়েছেন মুশরিকেরা অসন্তুষ্ট হবে। তার মানে এই কথাটার ব্যাখ্যা কি এইটা? খালি অসন্তুষ্ট? অসন্তুষ্ট হয় তাদের মুখ দিয়ে কত কিছু বাইর হবে। তারা কর্ম, তারা নাঠি দিয়ে এটাকে ভেঙে চুরমার করে দিবে, সেবে ডাঙ্গে মারি ফেলাইবে। আহা, তাহলে মুশরিকরা আজকে তাদের গাও জ্বলতেছে কোরআনের অবস্থান দেখে। কারণটা কি? তারা সুবিধা অর্জন করতে পারে। সম্মানিত ভাই, ভালো করে বুঝে নেন, কোরআন আমরা বুঝি নাই, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন। আমি অনেক সময় জিজ্ঞেস করি যে এখানে সব বেশি না জনসভায় সব বেশি? আরে নাও, أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। সম্মানিত ভাই, মুশরিক আপনার ছেলেও হতে পারে। আপনি কোরআনের পক্ষে, আপনার ছেলে কোরআনের বিপরীত পক্ষ। ছেলে কি? মুশরিক। ছেলে কোরআনের পক্ষে, বাপ কোরআনের বিরোধী, মানব রশিদ আইনের পার্টি করে। বাপ কি? মুশরিক। পুরো ফ্যামিলিতে ইসলাম সম্মত এরকম ফ্যামিলি কম পাওয়া যায়, যে বাপ মাও ভাই বেটা ওই ফ্যামিলির সবাই ইসলামের পক্ষে, এরকম কম পাওয়া যায়। বেটা বাপের কথা শোনে না, বাপ যে পার্টি করে ছেলে আরেক পার্টি করে, কোরআন বিরোধী, ছেলে হলো মুশরিক। কি অবস্থা বলেন তো? ইসলামের সবচেয়ে কঠিন যুদ্ধ কোনটা ছিল? সবচেয়ে যুদ্ধ যেগুলো হয়েছে, সবচেয়ে কঠিন যুদ্ধ কোনটা? সবচেয়ে কঠিন যুদ্ধ ছিল বদর, প্রথম যুদ্ধ এটা। কিন্তু বাপ একদিকে, দেখা গেছে বেটা রসুলের দিকে, বাপ হলো আবু জেহেলের দিকে। বাপ হলো রসুলের দিকে, বেটা হলো আবু জেহেলের দিকে। ভাই হলো এক ভাই রসুলের দিকে, আর এক ভাই আবু জেহেলের দিকে। ভাইয়ের বিরুদ্ধে ভাই, বাপের বিরুদ্ধে বেটা, বেটার বিরুদ্ধে বাপ। কি কঠিন অবস্থা! রসুলের সংখ্যা ছিল, সৈন্য সংখ্যা 313 জন, আর ওরা ছিল 1000। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কতজন সাহাবী আসিয়ে বলছিল, নিরস্ত্র হুজুর, ব্যাটলি শেষ করে দিতে হবে। এটা কম যুদ্ধ ছিল, মানে এটা কম কঠিন বিষয় না। বাপক শেষ করা, যে বাপ তোমাকে জন্ম দিয়েছে, খাওয়াইছে, শুধু আদর্শের কারণে আপনাকে বাপের বিরুদ্ধে, বেটার বিরুদ্ধে বাপ, বাপের বিরুদ্ধে বেটা, ভাইয়ের বিরুদ্ধে ভাই, কারো হাত শিথিল হয়ে যায় নাকি, এরকম অবস্থা। সম্মানিত ভাইগণ, সেই জন্য সবচেয়ে কঠিন যুদ্ধ এই বদর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টা 313 জন একটু চিন্তে যুক্ত হচ্ছিলেন, কি হবে। সাহাবায়ে কেরামগণ বললেন, নবীজি আপনি চিন্তা করতেছেন, আমরা বুঝতেছি, দুর্বল হয়েন না, আপনাকে আমরা বলবো না যে আপনি মুসার মতো, তার উম্মত যেমন বলছিল যে মুসা তোমার আল্লাহর ব্যাপারে তুমি বোঝো, আমরা যুদ্ধ করিয়া এই অবস্থা হতে পারবো না ফেরাউনের বিরুদ্ধে, তুমি বোঝো তোমার আল্লাহ বুঝু, এই কথা বলবো না। বরং আল্লাহ আমরা বলবো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা চোখের পাতা যতক্ষণ লড়াইতে পারি ততক্ষণ পর্যন্ত ময়দান তরবারি ধরে রাখবো, ময়দান ছাড়বো না। চোখের পাতাটা যতক্ষণ লড়াইতে পারি। যখন এই কথা বলছে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আয়াত নাজিল করে জানাই দিয়েছে, ইস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। হে রাসূল, তারা যে শপথ করেছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানছেন। আপনি জানায় দেন, আল্লাহ তাদের উপরে খুশি হয়ে 1000 ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিবেন।
ফেরেশতারা যুদ্ধ করবে আর আপনার উম্মতেরা দাঁড়ায় দাঁড়ায় দেখবে। আল্লাহ খুশি 1000 ফেরেশতা পাঠাবে। কিন্তু তাদের শপথটা ছিল কি? সেই শপথ নিতে হবে আপনার জীবনে যে আমরা যতই সমস্যা আসুক ময়দান ছাড়ব না। ময়দানে বাতিলের বিরুদ্ধে স্বৈর শাসকের নির্যাতনের শিকার হয়েও যে সময় রাত্রে ঘুম পাড়া যায় নাই, বুঝছেন না, রাত্রে ঘুম পাড়া যায় নাই, কত মানুষের বাড়িতে গিয়ে 15 বছর ঘুমাইছে, জঙ্গলে ঘুমাইছে। চেয়ার নিয়ে একদিন কতদিন জঙ্গলে এশার নামাজ পড়ি ফজর পর্যন্ত থাকি। এটা কয়া নিজের প্রশংসা কুড়ের জন্য বলতেছে। মশা কামড়ায়, হাত দিয়ে সত্যাই, আর চতুর্দিকে খালি দেখি কি হয়, কোন দিক দিয়ে ফিরাসি, অন্ধকারে কে হাঁটতেছে। এটা জীবন, আহারে দুনিয়া। সম্মানিত ভাই, তাহলে 15 বছর মানুষের বাড়িতে গিয়ে থাকা। এশার নামাজ পড়লে আরেকজন বলতেছে, ভাই কোথায়? একদিন খুব কঠিন অবস্থা গেছিল, আমার খারাপ লাগছিল। কঠিন বলতে খারাপ লাগছিল। যে বাড়িতে ঘুমাবো ওদের কোনো ঘর আর ছিল না, খুব গরিব মানুষের বাড়ি। নিজের উপযুক্ত মেয়ে, বিবাহের উপযুক্ত মেয়ে ওই পাশে, একই রুমে আমি এ পাশে, ওরা এ পাশে। কি হবে, ওরা কোনো ফট করে বদনাম দেয় নাকি? দিবে না, ওরা ইমানদার। কিন্তু নিজের ঘুম তো দূরের কথা, ফজর পর্যন্ত ঘুম ধরলো না। এটা কি? একটা উপযুক্ত মেয়ে, মেয়েও নামাজি, তাহাজ্জুদ গুজারি, পরহেজগার, এগুলো জীবনের কষ্ট। আর আপনি একটা মিছিল দেখিয়ে, মানে মিছিল যাকে চান না, আপনার ভয় আপনি সাইনবোর্ড লাগান না। সাইনবোর্ডটা লাগান না যে আমি অমুক দলের কর্মী। আমি বলবো না যে অমুক ইসলামী দল, তা বলবো না। ইসলামী দলের কর্মী হসে। আপনি ভয়ে কাজ করেন নাই, আপনার ধরি নিয়ে যাবে সুলসুলে আব্দুল। তাহলে জীবনটা কত কঠিন ছিল। বাপ ছেলেকে ধরাই দিবে। তাহলে কোরআনুল কারীমের পক্ষ এমনি কি আর কোরআন আপনার অসহায় জীবনে কবরে গিয়ে বলবে যে ভাই, হে বন্ধু, যারা বলে যে আমাদের রব হলো আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাত ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হ্যাঁ, দাওয়াত শব্দটা কি জানেন? দাওয়াত শব্দটা কি? আরে কোরআনের ভাষা। দাওয়াত কি? আরবি শব্দ তুআদুন। হ্যাঁ, যারা বলে যে আমাদের রব আল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু মানে বহু বচন, নিশ্চয়ই যারা বলে যে আমাদের রব হলো আল্লাহ, আমাদের আইনদাতা আল্লাহ, আমাদের রাজনৈতিক জীবনের আদর্শ দেওয়ার মালিক আল্লাহ, ব্যক্তি জীবনের আদর্শ দেওয়ার মালিক, ব্যবসায়ী জীবনের আদর্শ দেওয়ার মালিক আল্লাহ পাক, আমাদের রব হলো আল্লাহ। এই কথা বলার উপরে যারা প্রতিষ্ঠিত থাকে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, সুম্মা অথবা এর উপরে প্রতিষ্ঠিত থাকে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন পাঠায় দেন ফেরেশতা। ফেরেশতারা যাও, একদল ফেরেশতা পাঠায় দেয়, যাও তাদেরকে সংবাদ দাও, তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, আল্লাহ তাদের জন্য জান্নাত রেডি করে দিয়েছে। দাওয়াত খাবেন আল্লাহ ওখানে, মেহমান খানা বানাবে দিয়ে রেখেছেন আল্লাহ। যারা বলবে যে আমাদের রব আল্লাহ,
এই কথাটার ব্যাখ্যা যে ব্যক্তি বুঝেছে ফাঁসির মঞ্চে যাইতে গিয়েও সে কোনোদিন পিছপা হয় না। আর যে বোঝে নাই, যতই বড় বক্তা হোক, মৌলবি হোক, ইমাম হোক, সেই ব্যক্তিদের মুখ থেকে বাইর হয় মানব রচিত আইনের পক্ষ নিয়ে, কয় যে এমরা ছাড়া ইসলাম রক্ষা করার কেউ নেই। আমি অত ব্যাখ্যায় যাব না, হয় বোঝেন না হয় না বোঝেন। এটা কি হচ্ছে বর্তমান? সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম মিন গফুরির রহিম। দুনিয়া তো বন্ধু, আখিরাতেও। যারা বলবে যে আমাদের রব আল্লাহ, কিন্তু এই কথার উপরে টিকে থাকতে হবে। এই কথার উপরে টিকে থাকতে গিয়া 13 বছর 10 বছর আরে শেষ পর্যন্ত মারি ফেরার পরিকল্পনা করলো। জেলখানায় সুস্থ, মেডিকেলে আনিয়ে অসুস্থ, মেডিকেলে জেলখানায় অসুস্থ হলে মেডিকেলে আনি সুস্থ হয়, আর সেখানে মেডিকেলে সুস্থ, আর জেলখানায় সুস্থ, মেডিকেলে আনিয়ে অসুস্থ। কত বড় ষড়যন্ত্র! সেই জন্য ইসলামের ক্ষতি কাফেরেরা যা করতে পারে নাই, মুনাফিকেরা তার চাইতে বেশি করে, মুশরিকরা তার চাইতে বেশি ক্ষতি করে। সম্মানিত ভাইগণ, এই জন্য কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয় রব আল্লাহ। যারা মানব রচিত আইনের পানি করে তাদের রব কি আল্লাহ? তারা আল্লাহকে কি রব বলে স্বীকার করছে সমাজে? রেজেকে, হ্যাঁ রেজেকে তাদের রব হলো আল্লাহ। সম্মানিত ভাইগণ, কি কঠিন অবস্থা! কত মৌলবি ফতোয়া বের করছে যে অমুক দল কাফের, ফাসেক, জালেম, কত কিছু ফতোয়া। মৌলবীরে ফতোয়া দিতে দেরি করে না। এই জন্য আপনাকে বুঝতে হবে, আজকে জনসভা, জনসভা আমরা মনে করি এটা কোনো স্বভাব সব নেই। জনসভা হলো জেহাদের একটা অংশ। পানিতে দাও, জনসভা হলো জেহাদের একটা অংশ। আমি নিয়ামত আল্লাহ 2 দিন থেকে কালকে মাগরিবের নামাজ পড়ি, আর কথায় মানে আর ধান্দায় পড়িয়েছি বিছনায় 11টা বাজে এশার নামাজ পড়ি নাই, মানে জ্বরে শরীর খালি কাঁপতেছে। ভাবলেন যে কি হবে আল্লাহ, তো একটু আল্লাহ নামাজ পড়ার জন্য সুস্থতা কিছুটা দিয়েছে। নাক দুইটা বন্ধ হয়েছে, সেটা মুখ দিয়ে নিষেধ নেই, জ্বরে খালি কাঁপি আর কাঁপি। সম্মানিত ভাই, তাহলে জনসভা, জনসভা হলো জেহাদের অংশ। জনসভায় গিয়ে কেউ যদি একটা পান খায়, 1 টাকা খরচ করে। মিশকাত শরীফের একটা হাদিস আছে, ওই হাদিসটা আমরা কেউ কেউ ব্যাখ্যা করতে গিয়ে ভুল, মানে নিজের পক্ষে নেই। জনসভা তো জেহাদের অংশ। এরকম কি জনসভা কোনটাই দেখছেন যে সব দল মিলিয়ে একটা মঞ্চ তৈরি করে জনসভা করতেছে? আছে? জনসভা একটা আলাদা স্টেজ সাজায়, আরেক দল আসি স্টেজ ভাঙ্গি দেয়, এরকম প্রমাণ আছে না? একটা ছত্র ভঙ্গ করে দেয়, ডাঙ্গা কি দেয়, আগুন লাগে দেয়, চেয়ার ভাঙ্গি গুড় গুড়িয়ে করে ফেলে। এরকম হয় নাই? চেয়ার ভাঙে নেই। জনসভাটা জেহাদের অংশ। এইখানে যদি কেউ 1 টাকা নিজের জন্য, জান বাঁচার জন্য খায়, বাড়ির বসিতে গিয়ে আরামে 7 লাখ টাকা ফকির মিসকিনকে দেওয়ার চেয়েও সব বেশি। একটা পান খেলে 5 টাকা লাগে, কতগুলি। এই জনসভায় সেখানে পায়ের মধ্যে যে ধুলে বালিগুলো লাগে, ওখানে তো হিটে থাকা লাগে।
জনসভায় কি যে তসবি ধরি বসি থাকে কেউ একের কইনেন না হ্যাঁ চিনতে নেই মাথা চোখে চুপ করে থাকে এরকম স্ট্রং থাকতে কখন কোন দিক দিয়ে কি এসে কি হয় এই স্ট্রং পায়ের যে ধুলে ধুলে লাগে এই ধুলে গুলে জাহান্নামের আগুনের জন্য হারাম অর্থাৎ ওই ধুলে গুলে যে গোড়ালিত লাগছে এই লোকটা যদি ঈমান নিয়ে মরতে পারে তাহলে জাহান্নামের আগুন ওই পা স্পর্শ করবে না এমন কোন হাদিস আছে যে তাহাজ্জুদের নামাজ পড়তে গিয়ে ধুলে লাগলে ওই ধুলে জাহান্নামের আগুন জ্বলবে না আছে নাই ওটা তাই বলে খারাপ কাজ তা আমি বলবো না ওটা অত্যন্ত উন্নত কাজ কিন্তু বাতিলের বিরুদ্ধে জিহাদ না করিয়ে মানব রশিদ আইনকে সাপোর্ট করিয়ে আপনি তাহাজ্জুদ করিয়ে আল্লাহ পাইতে চান এভাবে কোনোদিন পাওয়া যায় না সম্মানিত ভাই জিহাদের ময়দান আল্লাহর নবী সেই জন্য আল্লাহ রাসূল বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে রোধ করো মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযওয়াফুল ঈমান আল্লাহ রাসূল বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে রোধ করো শক্তি যদি থাকে হাত দিয়ে রোধ করো হাত দিয়ে ভেঙে চুরমার করে দাও বুঝছেন না এটা যদি সম্ভব না হয় তাহলে জনসভা করো একজন দুইজন পাঁচজন 10 জন 10,000 20,000 লোকদেরকে নিয়ে কথা বলো জমায়েত করো প্রচার করো যে কাজটা অন্যায় হাদিস 3 নম্বর হলো জনসভাও যদি করতে না দেয় 144 জারি করছে গোটা দেশ তারা পেটুয়া বাহিনী দিয়ে দখল করে রেখেছে আপনার দাঁড়ার কোনো জায়গা দিচ্ছে না বুঝছেন না 3 জন টুপিয়াল একসাথে ইফতার করতেও পারতেছেন না সাথে আসি ইফতার অবস্থায় ধরি নিয়ে যায় এরকম মনে হয় নাই কি কষ্ট হায়রে দুনিয়া এই অবস্থা যদি হয় তাহলে তোমরা গোপনে অন্তর দিয়ে বিষয়টা ঘিরে করো আর গোপনে গোপনে তোমরা একত্রিত হওয়ার বুদ্ধি করো তাই বলে জিএনবি নয় এই বোমাবাজি করিয়ে যতগুলো ধরা পড়ছে একটাও কোনো হাফিজি মাদ্রাসার ছাত্র নয় মাদ্রাসার ছাত্র করেনি সবগুলো করছে ওরা হ্যাঁ সম্মানিত ভাই তাহলে জনসভা কোরআন নাজিল হওয়ার বিষয়টাকে বলা হয় শানে নুজুল হাদিস নাজিল হওয়ার বিষয়টা বলা হয় শানে উরুদ শানে উরুদ এটা হলো হাদিস নাজিল হওয়ার কারণ আর কোরআন নাজিল হওয়ার কারণকে বলা হয় শানে নুজুল তা কোরআন পড়তে গেলে শানে নুজুল বুঝতে হবে সূরা লাহাব এটা জনসভার মধ্যেই নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন প্রচার মিডিয়া ছিল দুর্বল আমরা যখন ছোট ছিলাম তখন প্রচার মিডিয়া দেখছি আরো 3 ডাঙ্গে বেড়ায় 2-4 টাকা দিলে 3 ডাঙ্গে বেড়ায় ওটা ঢোল ঢোল মানে কিরে কিরে তাহলে এই খবর তারও আগে মুদ্রা বাইর হওয়ার আগে মানুষ যার পিএস বেশি হয়েছে তাই পিএস হারত নিয়ে গেছে পিএস বদল দিয়ে যার মরিচ আসলো বেশি পিএস নেই উইফির মরিচ দিছে এইভাবে মার্কেটটা ছিল এক সময়ের হাট অনেক প্রথম দিকে যেটা আজকে পিগড়ের আছে পিগড়ের কিন্তু ওই তাফসীরের মধ্যে আছে সূরা নামল পিগড়েরা শীতে খাদ্য সংগ্রহ করতে পারে না কারণ শীতে পায়ের মধ্যে পানি লাগিয়ে ধুলে বালি লাগিয়ে পিঁপড়ে আর পাও চালাইতে পারবে না মরে যাবে সেই জন্য শীতে ওরা ঘরে বসে খায় আর গরমের সময় খাদ্য সংগ্রহ করে তা পিঁপড়েরা বাসার মধ্যে খাদ্য সংগ্রহ করার ফ্রিজ বানায় ওদের একটা ফ্রিজ আছে নিচে গর্তের ভিতরে আবার কোনো খাদ্য বাইরের থেকে নিয়ে যে ফ্রিজে রাখার আগে জীবাণু মুক্ত করার একটা জায়গা ওদের আছে খাদ্যটা ওখানে রাখিয়ে জীবাণু মুক্ত করিয়ে তারপরে ফ্রিজে ঢুকে সূরা নামল এই পিঁপড়েরা
গর্তের ভিতরে ভিতরে ওদের হাট আছে, সারা বছর হাট করে, ওই 6 মাস খাদ্য সংগ্রহ করে আর 6 মাস হাট করে। তাই বেশি এটা সংগ্রহ করতে পারছে, ওই হাটত নিয়ে যা তুলিয়ে, ওরা তুলিয়ে যাদের আরেকটা আছে ও বদল দিয়ে ওর কিছু নিয়ে এসে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ কি দিছে, কি ফিরে। আমি যে আলোচনায় ছিলাম সেটা হলো যে জনসভা। এর আগের যে মিডিয়া ছিল, প্রচার মিডিয়া, রসুলের সময়, জাহিরি যুগে, রসুলের সময় বলা যায় না, জাহিরি যুগে, জাহিরি যুগে যেটা ছিল, যাই প্রচার করবে তাই লঙ্গি খুলি মাথাত বান্ধি বেড়ে ল্যাংটা হয়া। মানুষ জানে যে গুরুত্বপূর্ণ জিনিস বের করছে, এই গুরুত্বপূর্ণ খবর ধরি বেড়ে ওর কাছে যা মানুষ পুষ করতো, কিরা ওই বিরোধী করতো, ওই প্রচার প্রচার লঙ্গি খুলি মাথাত বান্ধি ল্যাংটায় ঘোরে, এইটা হলো ওর প্রচার করা। আহা, রসুল তো এই কাজ করতে পারেন না। আল্লাহ নবী বললেন আরববাসীদের অমুক সময় তোমাদের সাথে আমার কথা আছে, অমুকটা অমুক জায়গায় এত তারিখে। আল্লাহ রসুল সাফা কিংবা মারওয়া পাহাড়ে দাঁড়াইলেন। পাহাড়টা বেশি উঁচু নয়, এখন ঘিরি রাখছে মানুষের কিছু অত্যাচার। তার কারণটা কি? আপনার কাজ হয়েছে, আপনি চলে যাবেন। ওই সাফা কিংবা মারওয়া পাহাড়ের মধ্যে কালো পাথর তো বেশ সুন্দর সিলসিলে, ওই নদী শুকছে যায় এমন মোটা, এমন সে মোশানটা কি, ওগুলো কাগজ শাড়িগুলো পাওয়া যায় না। হ্যাঁ, মুই হজ করবে এরকম পাহাড় সুতপেন নাও, তোর কি এটি হয়তো। সেই জন্য আরব সরকার দেখতে দেখতে এলা ওটা ঘিড়ি দিছে, এলা যা দেখি এসে লাগে প্রাচীর দিছে, যা দেখা লাগে এটা সাফা মারওয়া। দৌড়েতে হবে 7 বার দৌড়ে দৌড়ি করে, এটা তো হজের একটা নিয়ম। এখন রসুল ওই পাহাড়ের উপরে দাঁড়াইলেন। সেই সময় বক্তা পাহাড়ের উপরে দাঁড়াইতো আর জনগণ পাদদেশে সমবেত হইত। এটাই ছিল সিস্টেম। মাইক ছিল না। আমি তো দেখছি বক্তা চোঙ্গা দিয়ে ওয়াজ করতো, মাইক বাইর হওয়ার আগে। আমরা তো ছোট ছিলাম, টিনের ওইটা এক পায়ে মোটা এক পায়ে শিকল, ওটা দিয়ে ওয়াজ করতো। আমরা ফির ওটা দিয়ে মিছিল করছি, চেয়ারম্যান বাড়ি মিছিল, ছোট ছোট। তখন এক মুঠ মুড়ি দিলে তাতে যা খুশি মিছিল টিছিল করিয়ে উইয়ের পক্ষে মিছিল করছি, অমুক ভাইয়ের চরিত্র কি যে মিছিলটা করছি, বুঝছেন না? আহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে দাঁড়াইলেন, আরববাসীরা একত্রিত হলো। ওখানে নেতারা আবু জেহেল, ওতবা সাইবা, যারা কাফের নেতৃবৃন্দ, ওরাও বসে আছে। মুহাম্মদ কি বলল? আল্লাহ রাসূল বললেন, আমি যদি তোমাদের কাছে কিছু বলি তোমাদের বিশ্বাস হবে কিনা? উপস্থিত জনতা বললেন, আমাদের বিশ্বাস হবে, কারণ আমরা জানি জীবনে তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই। এক বাক্যে বলি, আমি কিন্তু আপনাদের শোনাচ্ছি, সেটা হলো জাহিলি যুগে আল্লাহর নবী ওদেরকে ডাক দিছেন, ওরাও হাজির হয়েছে। তখন নবীজি নবুয়তের দায়িত্ব পালন করার আদেশ পাইছেন, আদেশ তার উপরে আসছে, আর বসে থাকার টাইম নাই। সূরা 29 পারার মধ্যে বলছেন যে আপনাকে কম্বলের ভিতরে শুতে থাকার জন্য, আরাম করার জন্য দুনিয়ায় পাঠাই নাই। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। মানে পোশাক দিয়ে আপনি সুফিগিরি দেখাইবেন দুনিয়ার, এই জন্য আপনাকে দুনিয়ায় পাঠানো হয়নি। আপনার পোশাকও হওয়া চাই সেই যুদ্ধের পোশাক। সাধু সন্ন্যাসীর পোশাক যেন না হয়। সাধু সন্ন্যাসীর পোশাক কিন্তু আমি করছি, আমি দেখাইতেছি আমি এমন ইমাম, সমস্ত দল মত নির্বিশেষে সবাই আমাকে ভালোবাসবে, সেই জন্য আমি ইমাম, টুপি দাড়ি পাঞ্জাবি পাগড়ি, আমি কোনো ঝঞ্ঝাটত নাই। আমি বোঝেন নাই? বর্তমান বেশিরভাগ মৌলবি। আল্লাহ নবী বললেন যে তুই যদি বিশ্বাস করো
তাহলে আমি যদি বলি পাহাড়ের ওই দিকে একদল বাঘ আছে, বাঘের কাজ কি তা তো বোঝে। আমি বলতেছি এমন ভাবে যাতে আপনার জিনিসটা মনে থাকে, আপনি বলতে পারেন। সূরা লাহাব নাজিল হওয়ার কারণ, এই জনসভার ভিতরে রাসূল যখন বললেন যে আমি এতই যদি বিশ্বাস করো, তাহলে পাহাড়ে যদি যে বাঘ আছে, এই বাঘগুলো তোমাদেরকে খাওয়ার জন্য আসতেছে, এরকম যদি বলি সেটা কি করবে? তাহলে এটাও বিশ্বাস করবো। উপস্থিত জনতা বলল, রাসূল বললেন যে এত বিশ্বাস করো তোমরা আমাকে, আপনারা আমাকে এত বিশ্বাস করেন, তাহলে আপনারা শোনেন, এই যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে, মারামারি হানাহানি কাটাকাটি খুন ধর্ষণ জুয়া চুরি বদমাশি, এই যে যা কিছু চলতেছে সব কিছুর অবসান হবে একটা কথা যদি তোমরা বলো, স্বীকার করো। মুখ দিয়ে খালি বললে হবে না। আরববাসীদের তো আরবি ভাষী, আরবি শুনলে বোঝে না? হ্যাঁ, আরবি শুনলেই বোঝে। আরববাসীদেরকে বলছেন এগুলো সব তোমরা এর থেকে রেহাই পাবে, নিরাপদে ঘুম পাড়তে পারবে যদি তোমরা বলো ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উপস্থিত জনতারা শোনো, কুলু তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো। কোন ইলাহ নেই, কোন আইন দাতা নেই, কোন বিধান দাতা নেই, কারো আইন আমরা গ্রামে মানি না, ব্যক্তিগত জীবনে মানি না, সংসদে মানি না, বিচার বিভাগে মানি না, কারো আইন মানি না, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। এই কথা যদি তোমরা বলতে পারো, এর উপরে প্রতিষ্ঠিত হতে পারো, তাহলে তুফলিহুন তোমরা সফল হয়ে যাবে। আল্লাহ নবী এই কথা বলা মাত্র আবু জেহেল হলো গ্রামবাসী চাচা, আর আবু লাহাব হলো আপন চাচা। আল্লাহ নবীর বাবা আর আবু লাহাব একে মায়ের একে বাপের, একে বাপের একে মায়ের। আবু লাহাব লাফ দিয়ে উঠিয়ে পাথর তুলে জোরে মারল রসুলের দিকে। পাথরটা রসুলকে লাগে নাই, হয় সাইড দিয়ে চলে গেছে অথবা সামনতাসী করছে। আল্লাহ নবী যেহেতু একজন মানুষ, মনটা একটু খারাপ হওয়ার কথা, কিন্তু আঘাত লাগে, আঘাত তো লাগে। আল্লাহ পাক জানাই দিয়েছেন, রাসূল আপনি বলে দেন, পরবর্তী টাইম জানাই দিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমরা অন্য কিছু ধারণা করিও না। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। আনা বাশারুম মিসলুকুম, মেসেল শব্দের অর্থ, মেসেল শব্দটা অর্থ, মেসেল শব্দটা কিন্তু কোরআনের মেসাল, আমরা জানি না কথাটা। হ্যাঁ, বাংলা কি হবে এটা? উদাহরণ। হ্যাঁ, আপনার খুব খেয়াল রাখতে হবে, আরবি হলো মেসাল আর বাংলা হলো উদাহরণ। কুল মানে আপনি বলি দেন, আনা মানে আমি, বাশার মানে কি? মানুষ। কোরআন বুঝতে গেলে বলে 14টা ভাষা লাগে, এমন কিছু বলবি আছে। আরো মসজিদ তাসিয়ে কয় কোরআনের তফসির করা যাওয়ার না, তফসির করতে গেলে 14টা ভাষা লাগে। 14টা ভাষা শিখতে ওই বুড়ে হয়ে যাবে, 14টা ভাষা কম লাগে, যাতে আরো মানুষ কোরআন না বোঝে, না ধরে। ধরা জানে কে? 14টা ভাষা জানা লাগে। ও বা এটা ধরা যাবে না, মহাপবিত্র কোরআন, মহাপবিত্র কোরআন তোমার ধরতে বলছে। আরে রাসূলকে আল্লাহ বলছেন, হে রাসূল আপনি বলি দেন, আমি তোমাদের মতোই একজন মানুষ। তফাৎটা, ওহী আমার কাছে আসে, তোমাদের কাছে ওহী আসে না। তফাৎটা শুধু এটা। সম্মানিত ভাইগণ, আল্লাহর নবী মনের মধ্যে একটু ব্যথা পাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বৈঠকের ভিতরে একটি সূরা নাজিল করলেন। ওই পাহাড়ে থাকা অবস্থায়, ওই বক্তব্য দেওয়া অবস্থায়
কাফেরেরা থাকা অবস্থায় একটি সূরা আল্লাহ নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আবুল আহাব চলে গেছে, কিন্তু আবুল আহাবের অনুসারীরা আছে না নাই? আজকে আবুল আহাবের অনুসারীরা কোরআনের মঞ্চ ভেঙে দেয়। আজকে আবুল আহাবের অনুসারীরা কোরআনের বিরোধিতা করে। আবুল আহাবের অনুসারী আল্লাহর রাসূল যখন মন ব্যথা পাইলেন, ওই বৈঠকের মধ্যে আল্লাহ পাক বলছেন, আপনি মন খারাপ করিয়েন না, যে দুই হাত দিয়ে আবুল আহাব আপনাকে ঢেললো, আবুল আহাবের সেই দুই হাত ধ্বংস হয়ে গেল। রসুলকে ঢেলা মানে ওর হাত শেষ, ধ্বংস হয়ে যাওয়া। সম্মানিত ভাইগণ, তাহলে রসুলের ওয়ারিসদেরকে যারা মারছে কোরআনের পক্ষে থাকার কারণে, সে কোন পোশাক পরে পড়ুক, ভাবিয়েন না কিয়ামতের দিন লম্বা পাঞ্জাবি পরিয়ে দুনিয়াতে বেড়াইতেছে দিয়ে আল্লাহ নাজাত দিবে না। উলঙ্গ অবস্থায় হিসাব নিবে, ল্যাংটা, কোনো কাপড় নাই, খতনা করা যে অবস্থায়, খতনা করার আগে সেই অবস্থায় উঠবে মানুষ। সম্মানিত ভাই, আপনি যে আরবিলে খাইছেন, গরুর গোস্ত খাইছেন, ওগুলো হজম করে ফেলাইছেন, উগলের থেকে শরীর থেকে সেগুলো বাইর করা হবে। তার মানে আপনার আযাব না, বাইর করিয়ে হাঁস গরু ছাগল যা খাইছেন দুনিয়া বলে জীবনগুলো আলাদা করা হবে। ওদেরও তো বিচার হবে, ওদের বিচারটা হয় ওদেরকে ধ্বংস করে দেওয়া হবে। যে গরু তেজ আড়িয়ে আর একটা দুর্বল আড়িয়ে যে কষা ঢিসে ঢিসেছে, এই অভিযোগ করবে মুখ ঢিসেছে গুদেইছে, ওই আড়িয়ে কওয়া হবে তুই সবল করে দিয়ে তুই একটা ওই পরিমাণ ঢিসাও ঘুতে দে। বিচার বিচার একটা পশুর যদি এটা হতে পারে, আপনার হবে না? সম্মানিত ভাই, আবুল আহাব যে দুই হাত দিয়ে ঢেলছে, সেই দুই হাত ধ্বংস হয়ে গেল। আবুল আহাবের অনুসারীরা যে দুই হাত দিয়ে তোমরা মানুষকে মারছো, গুম করেছো, অনাথ দিয়েছো, আবুল আহাবের অনুসারী, আবুল আহাবের স্ত্রী, এই দেখেন ঘটনা। আল্লাহ পাক বলছেন আবুল আহাবের দুই হাত ধ্বংস হয়ে গেল, ওর সম্পদ মাগনান হুমা লুহু আমা কাসাব, ওর ধন সম্পদ ওকে রক্ষা করতে পারল না, ওর উপার্জন কোনো কাজে আসলো না, ওর সম্পদ। আজকে পাকা বাড়ি গাড়ি, রক্তের গরম, যা পারতেছ তাই করতেছ, তোমার এগুলো কোনো কাজে আসবে না, সব শেষ হয়ে যাবে। সম্মানিত ভাইগণ, আল্লাহ পাক জানায় দিয়েছেন সায়াসলা নারান যাতা লাহাব, আল্লাহ পাক জানায় দিয়েছেন সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতু, অচিরেই সে প্রবেশ করবে লেলিহান আগুনে, জ্বলন্ত শিখা লেলিহান আগুনে অচিরে প্রবেশ করে। যখন কোনো মানুষ ৮০ বছর বয়স হওয়ার পরে বিদায় হয়, তখন তার কাছে মনে হয় গতকাল জন্মেছি। ৮০ বছর মনে হয় না। আল্লাহ পাক জানাই দিয়েছেন অচিরেই সে বুঝতে পারবে, আগুনের শিখায় সে লেলিহান, শিখায় সে প্রবেশ করবে, কমরাতু এবং তার স্ত্রীও, এবং সে কি হাম্মালাতাল হাতাব, সে জ্বালানি বহনকারী। হাম্মালাতাল হাতাব, স্ত্রী কি জ্বালানি বহনকারী, আগুনের জ্বালানি বহনকারী হলো তার স্ত্রী। আবুল আহাবের অনুসারী হলো স্বৈর শাসকের
শেখ হাসিনা আবুল আহাবের অনুসারী, আর তার সাঙ্গপাঙ্গ তো আছে, আছে না? ভালো করে শুনে রাখেন, আল্লাহ পাক জানাই দিয়েছেন হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলার মধ্যে আগুনের শিকল দিয়ে বাঁধা হবে, গলায় আগুনের শিকল দিয়ে গলা বাঁধিয়ে ফেলা হবে। এই সুরেটা, এই তাব্বা দিয়ে তার সুরে যারা কোরআন বিরোধী কিন্তু নামাজ পড়ে, ওই লোকটা কি এই সুরে দিয়ে নামাজ পড়ে না? হয় কি বুঝছে ঘটনাটা? হয় সাপের মন্ত্রের মতো জ্বলছে, তাব্বা দিয়ে দাবিল আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা হয়ে গেল নামাজ। নামাজের গুরুত্ব সহকারে জিনিসটা বুঝতে হবে। হ্যাঁ, আজকে আবুল আহাবের অনুসারীরা গোটা দেশে এদের গা জ্বলতেছে, এদের গা জ্বলতেছে যে কয় কি। আজকে নিরাপত্তার জন্য কোরআনী আদর্শের পক্ষে মানুষ ছুটছে, কোরআনী আদর্শ। তারপরে এখন মানুষ ভুলি যায় না কি হয় সেটা। সামনে যদি কোরআন ক্ষমতায় নাও যায়, তা আমরা কি কোরআনের পক্ষ বাদ দেব? আমরা আসি পক্ষে থাকা লাগবে, যে কায়েম হবে কিনা এটা তার ব্যাপার। হ্যাঁ, পক্ষে থাকিয়ে বলা লাগবে। তাইলে যারা রসুলের আদর্শের অনুসারীদের মঞ্চে যারা আগুন লাগায়, তাদের বাধা দেয়, রসুলের আদর্শের পক্ষের নারীরা আল্লাহর কালামের পক্ষের কথা বলতে গিয়া, ওদের আদর্শ আলোচনা করতে গিয়া মহিলারা যে একত্রিত হয়, ওরা সেখানে গিয়ে গালিগালাজ করে, বিচ্ছিন্ন করে দেয়, ধ্বংস করে দেয়, তাদের ভয় ভীতি দেখায়, গোষ্ঠী শুদ্ধে বাড়ি ফেলবার চায়। বুঝছেন না? এরা হলো আবুল আহাবের অনুসারী। হ্যাঁ, নামাজ পড়িয়েও আবুল আহাবের অনুসারী। কত মসজিদে আছে কমিটির লোকেরা কোরআনের ঘোর বিরোধী। পাশাপাশি মসজিদ, আমি নাম বলবো না, ইমাম সাহেব ছিল বগুড়ের, চাকরি করতো ভোকেশনাল, এখন টেকনিক্যাল, পুলিশ লাইনের এই পাশে কামেল বাড়ি, বগুড়ের বাড়ি, খুব ভালো লোকটা, বক্তব্য ভালো ছিল। ওই লোক এখানে থাকে তো রেজুমের নামাজ পড়ায়। ওনাকে একদিন একটা রেজুলেশন করা খাতা লেখিয়ে নিয়ে গেছে, আপনি সই করেন, আমি একটা মিটিং করছি, সবাই সই করছে, আপনিও করেন। বিজ্ঞ লোক তো কইছে বলে দেখুন কিছু সই করছে, পড়ি দেখে লেখছে মসজিদ কমিটি। ওদিকে একজন বুজুর্গ আছে, কিন্তু ওই মসজিদে বুজুর্গ আছে একটা, ওটা কোনটা আমি বলবো না, হয় বোঝেন না? হ্যাঁ না বলেন, উনি আর কি আল্লাহর ওলি। তো ওটি নিয়ে ওনাকে দিছে, উনি পড়ি দেখে রেজুলেশন করা আছে যে আয়াতের মধ্যে অর্থনীতি আছে, বিচার নীতি আছে, এই আয়াতগুলো খুতবায় আলোচনা করা যাবে না। মসজিদ কমিটি রেজুলেশন করে নিয়ে গেছে, কায়ে জানলেও পড়না পারে, ওইটা কোয়ার দরকার নেই। এখান থেকে বেশি দূরে নেই, 1 কিলো হতেও পারে, নাও হতে পারে। এখন এডে করছে কেস, জজ কোর্টে গেছিল, কেস হয়ে গেছে, কেস করছে ইমাম সাহেব কি কাজ। তা জজ সাহেব এটা দেখিয়ে রেজুলেশন খাতাকে দেখিয়ে ইমাম সাহেব কইছে এগুলো জাহেল, মানে মুক্তা দিবে, এগুলো জাহেল। ইমাম সাহেব আপনি ঠিক আছেন, কেসটা আপনাই বিজয় পেলেন, আপনি রায় পেলেন, কিন্তু আমি একটা কথা আপনাকে বলবো, আপনাকে ইজ্জত বাঁচার জন্য এই জাহেলদের ইমামতি করেন না, তার চাইতে আপনি ওখান থেকে সরে যান, করবে। এইরকম জজ করতে কি বলছিল। তাহলে মসজিদ কমিটি এমন আছে, তারা রেজুলেশন করছে কোরআনের বিরুদ্ধে, যে অর্থনীতির বিরুদ্ধে কোনো আয়াত খুতবায় আলোচনা করা যাবে না, বিচার নীতির উপরে কোনো আলোচনা আয়াত খুতবায় আলোচনা করা যাবে না। তাহলে দেখেন কি অবস্থাটা। আরে এইলে কি মুসলমান, এগুলো কোরআনের বিরুদ্ধে সর্ব অবস্থায় অস্ত্র ধরে আছে।
সম্মানিত ভাই ভালো করে বোঝেন, অনেক মসজিদ আছে ষড়যন্ত্রের উদ্দেশ্যে বানায়, অনেক মসজিদ আছে ষড়যন্ত্রের উদ্দেশ্যে বানায়। নবীজি মসজিদে কোবা, ওখানে গিয়ে হিজরতের সময় সবাই ডাকতেছেন আমার বাড়ি আসেন, আমার বাড়ি আসেন, আমার বাড়ি আসেন। এখন আল্লাহর রাসূল যদি কোনো বাড়ির ইচ্ছে করে যায় বাকি বিলে বাজার, সেই জন্য ওহীর অপেক্ষায় আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বললেন, নবীজি আপনি ওদেরকে বলেন যে আমি আমার উটের লাগাম ছেড়ে দিলাম, উট যে বাড়ি বসবে সেই বাড়িতে আমি নামবো। ওরা একমত হয়ে উট যে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে বসে, ওই বাড়িটা যেই বসছে সাথে সাথে একটা দলিল নিয়ে আসিয়ে নবীজির কাছে দিছে, নবীজি আমরা বংশ পরাক্রমে মানে বংশগতভাবে আমরা এই কাগজটা হেফাজত করতেছি। নবীজির জন্মের 700 বছর পূর্বে বাদশা তুব্বা মদিনা বিজয় করে, তখন তো ইয়াসরিব বিজয় করে মক্কা বিজয় করতে আসিয়ে এই ঘরকে মানুষ এত শ্রদ্ধা করে ঘোরে, এটা দেখি হিংসে করছিল। এই মানে এটা করাতে এমন পায়খানা হয়েছে, বিশ্রী গন্ধ, ওর আর বন্ধ হয় না, নাট ঢিল হয়ে গেছে, ওটা সমানে বেড়াইতে আছে, মানুষ দুর্গন্ধে সারি যায়। কত চিকিৎসক চিকিৎসা করছে, শেষত এক চিকিৎসক কইছে যে আপনি কি এই ঘরের ব্যাপারে হিংসে করছিলেন? কয় যে হ্যাঁ। কয় যে এই কারণে আপনার হাগা বন্ধ হবার নাই, যেটা একটা গ্রাম্য ভাষায় কয়ে দিলাম আমি। কয় যে কি করা লাগবে, যে তবা কাটে। কয় যে এইখানে এক লোক আসবে, আখিরি নবী, এই ঘরের মালিক আল্লাহ, সেই নবী এইখানে জন্মিবে। তখন উনি ওখান থেকে ঘুরিয়ে বলছে যে ইনি এখানে থাকতে পারবে না, এই মক্কার মানুষের অত্যাচারে উনি হিজরত করবেন ওই ইয়াসরিব। তখন ওখান দিয়ে ফেরত গিয়ে একটা বাড়ি তৈরি করছে, করিয়ে দলিল লিখছে পাথরের উপরে, এই বাড়িটা তার, যতদিন পর্যন্ত তিনি আসেন নাই আমি সেই সময় থাকলে আমি ঈমান আনতাম, যেহেতু আমি তখন থাকবো না অতদিন, আমি এখনই তার উপরে ঈমান আনতাম। এই বাড়িটা বংশ পরাক্রমে ওই হাতত দিয়ে গেছে, এটা কেউ জানে না। ওই বংশ একজন বিদায় হওয়ার পরে আরেকজনকে দিয়ে গেছে, এরা আল্লাহর নবী কবে আসবে এটা মানুষ জানে না। উটের লাগাম ছেড়ে দিয়ে যখন ওই বাড়িতে যে বসছে উট, নবীজি নামার সাথে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু টবাস করে নিয়ে আসি দলিল খান দিয়েছে, নবীজি আজকে আমার দায়িত্ব শেষ, আমরা এতদিন থেকে বংশ পরাক্রমে মানে আমরা হেফাজত করতেছি, আমার দায়িত্ব এই যে আমি আপনাকে বুঝিয়ে দিলাম এই বাড়িটা আপনার, ঘটনা এই বাদশা তুব্বার এই যে দলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে থাকলেন, বললেন যে না আমি নিলাম ঠিকই, কিন্তু তুমিও থাকো। তারপরে ওখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়ে কয়েকদিন ওখানে থাকিয়ে মদিনার মসজিদ বানাইলেন, মসজিদ নববী। এরপরে ওইখানে মসজিদে কোবা মসজিদ বানাইলেন। কোবা মসজিদের পাশে, আমি এই কথাটা বলার উদ্দেশ্য হলো ষড়যন্ত্রের মসজিদ, এইখানে পাশে আর একটা মসজিদ বানাইছে ইহুদিরে, ভিতরে বাইরে বাইরে মুসলমান হয়েছে, খুব নামাজি, তাহাজ্জুদ গুজারি একেবারে কি, কিন্তু মনের ভিতরে তাদের ইহুদিয়ে তারা আছে, এবং ইসলাম ধ্বংস করার জন্য মসজিদ আকারে বসিয়ে নামাজ পড়িয়ে ওরা ভিতরে ভিতরে কিভাবে ষড়যন্ত্র করা যায় সেই চিন্তে মসজিদে কোবার থেকে 8 কিলো সম্ভবত দূরে একটা মসজিদ বানাইছে। মানে রাসূলকে দাওয়াত দিছে যে আপনি মসজিদটা এসে উদ্বোধন করবেন, আমাদের এখান থেকে যাতায়াত করতে বৃষ্টি বাদল অনেক সময় যেতে পারি না, আমরা এখান থেকে নামাজ পড়বো, মসজিদটা আপনি উদ্বোধন করে দিয়ে যান। নবীজিও কিন্তু রেডি, মসজিদ উদ্বোধন করবে, যাইবে, গেইছে। আল্লাহর রাসূলকে আল্লাহ পাক বিস্তারিত ঘটনা জানাই দিয়েছেন, যেটা ষড়যন্ত্রের মসজিদ।
মসজিদে কি নাম জেরার মসজিদে কোবা তো রসুলের নামাজ পড়বে, উঠে বসা করবে, মুসলমানি কায়দায় চলবে, ইসলামের কায়দায় চলবে, কিন্তু ওখান থেকে কি করি একটা ধ্বংস করা দেয় সেই ষড়যন্ত্র তারা ওই মসজিদ ঠিক করবে। আপনি ওই মসজিদে উদ্বোধন করা বাদ দিয়ে এখন যে একে পোড়া দিয়ে এসে রসুলকে বলা হলো মসজিদটা পুড়ি দিয়ে এসে, আর নবীজি যে পোড়া দিছে ওই পোড়া যাওয়া সাইবিলে আমি ওখানেও যা শুনছি, কিন্তু টাইমটা হয় না। সাইবিলে দেখতে যাওয়ার মন চাইছিল, এখনো সাইবিলে বলে ওই অবস্থায় আছে, পোড়া যে দিছে সাইবিলে ওই অবস্থায় আছে, বুঝলেন না? মন চাইছিল। আমাদের বাংলাদেশে এরকম মসজিদের ষড়যন্ত্রের মসজিদ আসলে একটা তারাগঞ্জ, এটা আপনার ইয়াও কাঁদিয়ে নিয়ে ভাঙে নাই, যেদিন ভাঙছে সেই দিন ফির আমার মাহফিল ওই পাশের গ্রাম, ওখানে মসজিদ ভাঙি দিয়েছি, কতগুলো লোকে হা হা ধর্মের মসজিদ ভাঙল। সম্মানিত ভাই, মসজিদের ষড়যন্ত্র যতগুলো আছে সবগুলো কাঁদিয়ে নি। আর তাকে কাফের ফতোয়া দেওয়ার কারণে মওদুদ ইউসুফের ফাঁসির রায় দিয়েছিল আইয়ুব সরকার, স্বৈর শাসক, কোরআনের উপরে হাত দিয়েছিল, মানে কোরআনী আইনের উপরে হাত দিয়েছে আইয়ুব সরকার। সম্মানিত ভাই, তাহলে ষড়যন্ত্র মুসলমানি কায়দায়ও হতে পারে, ষড়যন্ত্র মুসলমানি কায়দায় তারা করিয়ে মসজিদ বানাইছে। আপনাকে ষড়যন্ত্রগুলি আল্লাহ কোরআনের মাধ্যমে জানাই দিয়েছেন, নবীজির মাধ্যমে জানাই দিয়েছেন, এই কারণে যে আপনার চিন্তা ভাবনা, আপনার সর্বাবস্থায় সজাগ থাকতে হবে। কোন জায়গায় ষড়যন্ত্র করিয়ে যেন কোনো এরকম ধর্মীয় প্রতিষ্ঠান বানায়া ইসলাম শেষ করে দেওয়ার কোন ষড়যন্ত্র তারা করতে না পারে। তাই বলে হাকাউ দেখেন কোন মসজিদ ভাঙবেন সেটা আমি বলি না, সেগুলো হুঁশ রাখে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য কোরআনুল কারীম পড়তে হয় এবং বুঝতে হয়। তাইলে জনসভায় এই সূরাটি নাজিল হয়েছে কোন সূরা? আমি শানি নজুলটা নাজিল হওয়ার জায়গাটা এবং সময়টা আপনাদেরকে বলি দিলাম। এই সূরাটা দিয়ে যখন নামাজ পড়বেন তখন আপনার এই কথাগুলি স্মরণ রাখতে হবে। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, এটার অর্থটা খেয়াল করিয়ে পড়িয়ে সূরা ফাতিহার পরে পড়িয়ে আল্লাহর কাছে সিজদায় যেতে হবে। সেই জন্য যারা বুঝিয়ে নামাজ পড়ে আর যারা না বুঝিয়ে নামাজ পড়ে, সুরে বুঝিয়ে যারা নামাজ পড়ে আর সুরে না বুঝিয়ে যারা নামাজ পড়ে, এদের দুইজনের নামাজ এক। সুরে দোয়ায়ে কুনুত পড়ে, দোয়ায়ে কুনুত পড়ে যারা মানব রশিদ আইনের পার্টি করে তারাও ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা ওয়ানাশকুরুকা, হে আল্লাহ আমরা জীবনের সকল ক্ষেত্রে তোমার আইন চাই, আমরা শুকরগুজারি বান্দা। আর ওয়ালা নাকফুরুকা, আমরা কুফরি করি না, মানব রশিদ আইনের পার্টি করি না, আমরা ওয়ালা নাকফুরুকা, মানব রশিদ আইনের পার্টি করি না। এই কথা দোয়া কুনুত পড়ে পড়িয়ে ঘুরিয়ে যা জরিনের দল করে। আর তুই বেতের নামাজ করলু কি আর করলু কি? সেই জন্য কথাগুলো বুঝিয়ে বুঝিয়ে উচ্চারণ করা উচিত। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।